মাঠে উৎপাদিত কৃষকদের ফসল ন্যায্য মূল্যে ক্রয় বিক্রয়ের উদ্দেশ্যে কৃষক বাজার নির্মাণ করা হয়েছিল সরকারি অর্থ ব্যয় করে। ঝাড়গ্রাম জেলায় এইরকম কৃষক বাজার রয়েছে 8টি, যার মধ্যে বেলপাহাড়ি ও নয়াগ্রাম কৃষক বাজারগুলি চালু থাকলেও বাকি একাধিক কৃষক বাজার কোনোদিনই সূর্যের আলো দেখেনি। এক্ষেত্রে অভিযোগ, অধিকাংশ কৃষি বাজার শহর থেকে বেশ খানিকটা দূরে নির্মাণের ফলে কৃষক ও স্থানীয় বাসিন্দারা কেউই যেতে উৎসাহ হননি। অপরদিকে ঝাড়গ্রাম শহরের মূল বাজার থেকে প্রায় 3 কিলোমিটার দূরে অপরিকল্পিতভাবে এই কৃষক বাজার নির্মাণ করা হয়েছে। অন্যদিকে ঝাড়গ্রাম ব্লকের কৃষক বাজারটি না খোলার আরেকটি বড় কারণ হলো ঝাড়গ্রাম পৌরসভা ও জেলা পরিষদের সমন্বয়ের অভাব। কারণ ঝাড়গ্রাম বাজারটি পৌরসভার অন্তর্গত হওয়ার ফলে ঝাড়গ্রাম বাজারটিকে কৃষক বাজারে নিয়ে যাওয়ার জন্য পৌরসভাকে উদ্যোগ নিতে হবে, কিন্তু ঝাড়গ্রাম পৌরসভার এই ব্যাপারে কোনো হেলদোল নেই বলেই অভিযোগ। যার জেরে কোটি কোটি টাকা খরচ করে এই কৃষক বাজারগুলি তৈরি হলেও সেগুলি সমাজ বিরোধীদের আড্ডার জায়গা ও সাপেদের বাসস্থান হয়েছে। ঝোপে ঝাড়ে ভর্তি কৃষক বাজারে নীল সাদা বিল্ডিং এ ধরছে ফাটলও। স্থানীয়রা চাইছেন চালু হোক এই কৃষক বাজার, স্থানীয় চাষিরা ন্যায্য মূল্য পাক, তাদের ফসলের পরিষেবা পাক সাধারণ মানুষ। ঝাড়গ্রাম বলে না, গোটা পশ্চিমবঙ্গব্যাপী দেখছি যেসব জায়গায় কৃষক মান্ডি তৈরি হয়েছে সেই সব কৃষক মান্ডিগুলো আজকে শহর থেকে বা বাজার থেকে বেশ খানিকটা দূরে, কোথাও জঙ্গলের মধ্যে, কোথাও রাস্তার থেকে অনেকটাই ভেতরে। তো দেখা যাচ্ছে যে শুধু পয়সা লুট করার জন্য এই কৃষক মান্ডিগুলো তৈরি করা হয়েছিল। আজকে সেই কৃষক মান্ডিগুলো মদের আখড়া, জুয়ার আখড়া এইসবে তৈরি হয়েছে এবং ভগ্ন অবস্থায় সেগুলো পড়ে আছে। সরকারকে এটা নজরে আনতে বলবো এবং কৃষক মান্ডিগুলো যাতে সঠিকভাবে চালু হয় এবং প্রকৃত কৃষকরা যাতে উপকৃত হয় তার একটা সুরাহা করার ব্যবস্থা করার জন্য আমরা রিকোয়েস্ট করব। কৃষক বাজার আমরাও এটা নিয়ে চিন্তা ভাবনা করেছি। আগামী দিনে কৃষকরা কিভাবে ঠিক লোকেশনে ওরা ঠিকঠাকভাবে নিজের জিনিসপত্র বিক্রয় করতে পারে তার জন্য চিন্তা ভাবনা আছেই। আমাদের কিষাণ মান্ডিতে জায়গা যথেষ্ট পরিমাণে আছে, আর সেখানে আমরা যাই হোক ওনাদেরকেও আহ্বান জানাচ্ছি যে সেখানে ওরা যদি কেনাবেচা শুরু করে, কেন কি আমাদের ঝাড়গ্রাম জেলা এখন দ্রুত ডেভেলপমেন্ট করছে। আর এইরকম ভালো ভালো জায়গা যেখানে কিষাণ মান্ডির মতন জায়গা, সেগুলোকেও যদি আমরা চাষিদেরকে ইউটিলাইজ করার জন্য আমরা বলছি, সেখানে ওরা যদি ইউটিলাইজ করে খুবই ভালো হয়। আর আগামী দিনে আমাদেরও এইটা চিন্তাভাবনা করা আর চিন্তাভাবনা করে রেখেছি যে যাতে ওরাও ক্ষতিগ্রস্ত না হয় আর সাধারণ মানুষও ওদেরকে পেয়ে যায়, সেটার জন্য আমরা চিন্তাভাবনা করেছি। আমরা তো বারংবার জানিয়ে এসেছি যে কৃষকরা এখানে বঞ্চিত হচ্ছে এবং এখানে যে ওনারা যে প্রজেক্টটা করেছেন সেই প্রজেক্টটার ওনাদের উদ্দেশ্যই হচ্ছে এখান থেকে মোটা অঙ্কের কাটমানি পাওয়া এবং ঠিকঠাকভাবে কাজ না হওয়া। ওনারা সেটাতে সাকসেস হয়েছেন এবং আবর্জনাতে ভর্তি মদের বোতল, একটা দুষ্কৃতীদের একটা আড্ডার আখড়া ওনারা তৈরি করেছেন এই কিষাণ মান্ডির নামে। এবং চাষিরা এখানে যে স্টল করা হয়েছিল, স্টলগুলো বন্ধ হয়ে পড়ে আছে, যেগুলো তালা হয়তো চাবি দিয়ে খোলাই যাবে না। কেন চাষিরা স্টলগুলো পেল না বা সে নিয়ে কেন প্রশাসন উদ্যোগ নিল না, আর চাষিরা কেন এখানে আসছে না বা ক্রেতারা কেন যাচ্ছে না, এটা নিয়ে আমাদের ক্ষোভ রয়েছে। এটা যদি ওনারা ঠিকঠাক না করেন তাহলে আমরা আগামী দিনে আন্দোলনে নামতে বাধ্য হব। সাদেক আলী, আমার দোকান নেম হচ্ছে ফারহান ইলেকট্রনিক্স। আমার এখানে একটা অফার চলছে লাকি কুপনের মাধ্যমে। এসি, ফ্রিজ, মোবাইল আর আপনার টিভি, কুলার এসব মিলে একটা লাকি কুপনের মাধ্যমে একটা টোকন দেওয়া হচ্ছে। সেটাই যা বেড়াচ্ছে কুপন সেটা দেওয়া হচ্ছে। তার মধ্যে লাকি যে কাস্টমার থাকবে ওনার জন্য 1 গ্রাম গোল্ড আছে, তার সাথে সাথে সাইকেল আছে, মিক্সি গ্রাইন্ডার আছে, আয়রন আছে, ইন্ডাকশান আছে, আপনার হেয়ার ড্রাই আছে, ফ্রাই প্যান আছে, এসব সব রকম কুপনের মাধ্যমে আছে। অফারটা চলছে আমার এই ফেব্রুয়ারি থেকে 10 থেকে 20 ফেব্রুয়ারি, আবার মার্চ মাসে 10 থেকে 20, এপ্রিল মাসে 10 থেকে 20, 3 মাসে অফার রেখেছি টোটাল। ঠিক আছে, 3 মাসে 120 খানা গিফট টোটাল কাস্টমারের জন্য রেখেছি। আমার শপ হচ্ছে কসবা নারায়ণগড় থানা, পোস্ট অফিসের সামনে, ফারহান ইলেকট্রনিক্স। মোবাইল নম্বর হচ্ছে 9735696007। ঝাড়গ্রাম বাজার ফারহান ইলেকট্রনিক্স থেকে আমি একটা এসি কিনেছিলাম, লাকি কুপন কিনেছিলাম আমি, সঙ্গে একটা গিফট দিয়েছে সাদেক ভাই।
ভালো থেকো, কংগ্রাচুলেশন, ঠিক আছে? থ্যাংক ইউ।